আমেরিকার সঙ্গে বর্তমানে কোনো ধরনের আলোচনা চলছে না বলে স্পষ্ট জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি। সোমবার তেহরানে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে বর্তমানে কেবল ওমানের সাথে ইরানের আলোচনা চলছে, আমেরিকার সঙ্গে নয়। আলোচনা নিয়ে দুই পক্ষের এমন বিপরীতমুখী বক্তব্যের পরও প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর আস্থা রাখছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট মার্ক কিমেট মনে করেন, এখনও কূটনৈতিক প্রচেষ্টায় সমাধান সম্ভব। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা চলছে দাবি করলেও তেহরান বলছে ভিন্ন কথা। আমেরিকার সাথে এই মুহূর্তে ইরান কোনো আলোচনা করছে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি। সোমবার তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। কেবল হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে ওমানের সাথে আলোচনা চলছে বলেও জানান বাঘি। আমেরিকার সাথে বর্তমানে আমাদের কোনো আলোচনা চলছে না। আলোচনা চলছে ওমানের সাথে, এবং তা হরমুজ প্রণালী দিয়ে জাহাজের নিরাপদ যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করার একটি উপায় নিয়ে। যতদিন আমেরিকার আগ্রাসন অব্যাহত থাকবে এবং যতদিন ইরান নৌ অবরোধের মধ্যে থাকবে, স্বাভাবিকভাবেই ততদিন হরমুজ প্রণালীর পরিস্থিতির বড় কোনো পরিবর্তন হবে না। এদিকে সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মার্ক কিমেট মনে করেন, কূটনৈতিক উপায়ে সংঘাত নিরসনের জন্য এখনো অনেক কাজ বাকি থাকলেও তা সম্ভব। যদিও সম্প্রতি এক জরিপে উঠে এসেছে, দেশের 48% মানুষ মনে করেন ইরানের সাথে আমেরিকার চুক্তি সম্ভব না। এমন পরিস্থিতিতেও প্রেসিডেন্ট ট্রাম্পের উপর আস্থা রাখতে চান সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। পেন্সের মতে, ইরানে প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি আঘাত হানার সিদ্ধান্তটি ঐতিহাসিক। সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত জেনারেল জ্যাক কেইন মনে করেন, মধ্যপ্রাচ্যে ইরানের আগ্রাসন ঠেকাতে সৌদি আরব উপযুক্ত ভূমিকা পালন করছে না। আরেক সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত জেনারেল জোসেফ ভোটেল বলেন, মধ্যপ্রাচ্যে গত 6 মাসের যুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরব। তবে তারা এখন নিজেদের স্বার্থেই সিদ্ধান্ত নিচ্ছে। তা ভালো না খারাপ তা বুঝতে আরো সময় লাগবে বলে মনে করেন তিনি। অন্যদিকে আমেরিকার প্রতি অনাস্থার কথা জানিয়েছে ইরানের সাধারণ নাগরিকরা। তারা মনে করে ভবিষ্যতের যে কোনো চুক্তিতে অবশ্যই তেহরানের অধিকার নিশ্চিত করতে হবে। আমেরিকা বারবার চুক্তি ভঙ্গ করে বলেও উল্লেখ করেন তারা। আমি হতাশ, কারণ এটি ট্রাম্পের প্রথমবার নয়, দ্বিতীয় বা তৃতীয়বারও নয়। তিনি আগেও একই রকম করেছেন। আবারও আলোচনার প্রসঙ্গ তুলে সময় নেবেন, তারপর আবার আক্রমণের সিদ্ধান্ত নেবেন। তা অনেকটা জানা কথাই। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।